আজকের এই ভিডিওতে আমরা HTML ট্যাগ ও এলিমেন্ট লেখার সময় কি মনে রাখতে হবে এবং কি এড়িয়ে যেতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি সবাই ভালো আছেন। আমি মিনহাজ ফয়সাল, শিখবে সবাইয়ের পক্ষ থেকে আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা HTML ট্যাগ ও এলিমেন্ট লেখার সময় যে বিষয়গুলো মনে রাখতে হবে তার ভেতরে প্রথম যেটা, অবশ্যই আমাকে সিমেন্টিক মার্কআপ ব্যবহার করতে হবে। সিমেন্টিক মার্কআপ কি? আমরা HTML এ যে সমস্ত ট্যাগ বা এলিমেন্ট ব্যবহার করি ওর ভিতরে কিছু কিছু সিমেন্টিক মার্কআপ আছে। HTML5 এ এই সিমেন্টিক মার্কআপের ধারণাটা সর্বপ্রথম নিয়ে আসা হয়। নাম পড়েই কোন এলিমেন্টের কি কাজ বা কোন ট্যাগের কি কাজ এটা বুঝতে পারাটাই সিমেন্টিক মার্কআপ। সো আমাদেরকে অবশ্যই কাজ করার সময় ট্যাগ বা এলিমেন্ট ব্যবহার করার সময় সিমেন্টিক মার্কআপ যেটা সেটা ব্যবহার করতে হবে। আমরা বিভিন্ন রকমের সিমেন্টিক মার্কআপ ব্যবহার করতে পারি, যেমন হেডার, ফুটার, নেভ, অ্যাসাইড, মেইন, সেকশন ইত্যাদি। দ্বিতীয়ত, ট্যাগ ব্যবহার করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে ট্যাগ কিন্তু স্টার্টিং পার্টই তার কাজটা সম্পূর্ণ করে ফেলে এবং এইখানে আমাদের যে ডাটা বা যে কন্টেন্টগুলো আছে সেগুলো উপস্থাপন করার জন্য আমাদের অ্যাট্রিবিউটের হেল্প নিতে হবে। তৃতীয়ত, আমরা যখন এলিমেন্ট ব্যবহার করব তখন আমাদের একটা স্টার্টিং ট্যাগ, সাথে একটা এন্ডিং ট্যাগ এবং মাঝখানে কন্টেন্ট বসাতে হবে। চতুর্থ, যে ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট এগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে অবশ্যই ডকুমেন্টেশন পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পঞ্চম, আমাদের যে কাজটা করতে হবে আমাদেরকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। ষষ্ঠ, ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট এগুলোকে আমাদের ছোট হাতের অক্ষরে লিখতে হবে, কারণ বড় হাতের অক্ষর লিখলে সেটা স্ট্যান্ডার্ড রুলস অনুযায়ী অ্যাপ্লাই হবে না। আর কন্টেন্ট লেখার সময় আমরা যেখানে যেভাবে দরকার, যেখানে বড় হাতের দরকার, যেখানে ছোট হাতের দরকার, আমরা সেটা লিখতে পারবো। তবে আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই যে ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট ইত্যাদি লেখার সময় এগুলোকে ছোট হাতের অক্ষর লিখতে হবে, কারণ এগুলো স্ট্যান্ডার্ড। এখন আমরা আলোচনা করব কোন বিষয়গুলো এড়িয়ে যেতে হবে। ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট এগুলো মুখস্থ করার দরকার নেই, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতেই এগুলো কভার হয়ে যাবে। ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউটের বানান ভুল করা যাবে না। বড় হাতের অক্ষর লিখলে ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট কাজ করবে, কিন্তু সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রুলসটা কিন্তু ব্রেক হয়ে যাবে। সো এগুলোকে অবশ্যই ছোট হাতের অক্ষর লিখতে হবে। এই ভিডিওতে আমরা শিখলাম HTML ট্যাগ, এলিমেন্ট লেখার সময় কি মনে রাখতে হবে এবং কি এড়িয়ে যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বেল বাটনটি প্রেস করুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বাদ যাবে না কেউ, শিখবে সবাই।